বাবুন ইফশাউস সালামে মিনাল ইসলামে, সালাম প্রচার করা, মানুষদেরকে আস্তে জোরে সর্ব অবস্থায় দোনো অবস্থাতে কী করা, সালাম দেওয়া, মিনাল ইসলামে শুআবাতুম মিন শুআবিল ইসলাম, শুআবাতুম মিন শুআবিল ইসলাম, ইসলামের একটা শাখা হইল এইটা। ওই যে বলেছে আল ইমান বেজুম ও সেতুনা শুআবা, সেখান থেকে কিছু কিছু শুআবার উপরে বাপ কায়েম করেছেন। সালামের সম্পর্ক হইলে বিল লিসান মাল লিসান, তাআল্লুকুস সালামে মাল লিসান, সালাম মুখ দিয়ে দেয় না কান দিয়ে দেয়, মুখ দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই সবগুলোর মধ্যে থেকে কিছু কলবের সাথে সম্পৃক্ত, কিছু লেসানের সাথে সম্পর্ক। লেসানের সাথে যেগুলো সম্পৃক্ত সেগুলোর মধ্যে একটা হলো কি সালাম, এটা ইসলামের একটা অংশ। ইসলাম আর ইমান তো একই জিনিস, তাহলে এটা ইমানেরই একটা অংশ। তো সালাম দেওয়া এটা তো একটা ফেল, এই ফেলটা ইমান। সমস্ত ফেল ইমানের অংশ, ইমান মোরাকা বাড়েও কমেও। সালাম দেওয়ার অভ্যাস কম কিছু মানুষের, কামিওয়ালারা তো বাছি বাছি সালাম দেয়, কোনটা আলিয়াতে হরে কোনটা কী করে, অন্যদেরকে সালাম দেয় না। আল্লাহ সালাম দেওয়ার বিধিবিধান আছে, কোন কোন অবস্থায় সালাম দেওয়া নিষেধ, কেমন, সেটা হলো আলাদা জিনিস। সালাম ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান। সালাম দেওয়াটা ইসলামের একটা অংশ, দেওয়াটা সুন্নাত, তার জবাব নেওয়াটা কি ওয়াজিব। এটা লাগো অনেক ফিকহি মাসালা আছে, কথা বুঝেছ। কোনো কোনো সময় সালাম দেওয়াটা নিষিদ্ধ। মানুষ কাজে হাজতের মধ্যে আছে, বাসা পায়খানা করতেছে, আরেকজনে যাই কি দিল, সালাম দিল। আর যাকে সালাম দিতেছে উনি যদি এমন অবস্থা থাকে যে সালামটা উনি ঠিকমতো শুনবে না, জবাব নেওয়াটা ওনার জন্য অসম্ভব হইয়া পড়তেছে, অথবা খেয়াল করার মতো অবস্থাতে নাই, দুজনে মিলে কথা বলতেছে, আর ওই সময় আরেকজনে যাই কি দিতেছে, সালাম দিতেছে, ওই সমস্ত হালাতে সালাম দেওয়াটা হইল কি নিষেধ। হাদিস আসবে তার আগে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা, সালাসুন, তিনটা স্বভাব, মান জামানা হুন্না, যে এই তিনটা স্বভাব অনুযায়ী আমল করবে, ফাকাত জামাল ইমানা, তাহলে সে ইমানি যত কাজ আছে সবগুলো অনুযায়ী তার আমল হইয়া যাবে। এক নম্বর আল ইনসাফু মিন নাফসে কা, আর ইনসাফু মিন নফসিল মারই, কাপ দিয়ে কথাটা বলতেছেন, এই কথাটা যে শুনবে তাকে মুখাতাব বানাই, কেমন, তাহলে মানা হবে আল ইনসাফু মিন নফসিল মারই, নিজেই বিচার করি চলা। আবাজলুস সালামে লিল আলামে, জগতের জন্য সালামেরে প্রচার করা, তো জগতের জন্য মানে সব মানুষের জন্য, জগৎ যখন বলছে সব মানুষই গো, কি গো, সব মানুষই গো, সালাম প্রচার করা, সালাম দেওয়া, এটার লগে সম্পর্ক তজিমত বাবার লগে। বলে ইনফাকু মিনাল ইকতারে, আর খরচ করা মিনাল ইকতারে, যে সময় পকেটে টাকা থাকে না ওই সময়। ইকতার মানে ইফতেকার, ইফতার মানে কি ইফতেকার, ইফতেকার, মিন বামানা ফি, ওয়াল ইনফাকু ফিল ইকতারে আই ফিল উসরে, ফি হালাতিল উসরে, অথবা মিন বামানা এন্দা, আল ইনফাকু এন্দাল ইকতারে, অথবা মিন বামানা মারা, আল ইনফাকু মাল ইকতারে। পকেটে টাকা থাকলে, ধন সম্পদ একটু ভালো থাকলে, সুখে থাকলে, তাইলে ওই সময় খরচ করা তো কোনো ব্যাপারে না। কিন্তু যে সময় নাই, নিজে চলতে কষ্ট হয়, তাইলে ওই সময় ফ্যামিলি অন্য মানুষদের জন্য খরচ করা, ফকির মিসকিনের জন্য খরচ করা, ওটি হলো কঠিন। ওই সময়ের 1 টাকা আর অন্য সময়ের 100 টাকা। তাহলে তিনটে জিনিসের কথা বলছেন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনটা জিনিস যার মধ্যে থাকবে তাহলে তার মধ্যে ইসলামের সব কিছু থাকবে, সমস্ত আরকানে ইসলাম তার মধ্যে কি থাকবে। আম্মার ইবনে ইয়াসির, আম্মার ইবনে সুমাইয়া,
আউয়ালে শহীদা ফিল ইসলাম সুমাইয়া, তারপরে সুমাইয়ার স্বামী ইয়াসের, তাদের ছেলে হইলেন আম্মার ইবনে ইয়াসের। শহীদ পরিবার, সেই যুগের কি শহীদ পরিবার, শহীদ পরিবার সেই যুগের। মিন কুদামাইল ইসলাম, মা বাপ দুজন এবং নিজে ইসলামের প্রাথমিক যুগের মুসলমান, ইসলামের প্রাথমিক যুগের মুসলমান। ওয়াকানা মিম্মা ইউআযাবুন ফি সাবিলিল্লাহ, যাদেরকে ইসলাম গ্রহণ করার দায়ে কষ্ট দেওয়া হইতো, তাদের মধ্যে হইলেন কে? আম্মার ইবনে ইয়াসির। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করেছে কে? আবু জাহাল। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কাবাসী কী করছে? শহীদ করছে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে জুলুম নির্যাতন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম ছিল সেরকম ছিল, সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে যেরকম ছিল সেরকম ছিল। বুঝতে পারছো নি? অনেক নাম করা সাহাবী আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই উনাকে যখন শাস্তি দেওয়া হইতো ওই সময় সবারই শাস্তি দিত, মা বাবা দুজনেরও শাস্তি দিতেছে, আম্মারেরও শাস্তি দিতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন কিন্তু কিছু বলার কোনো কি ছিল না, কোনো সুযোগ ছিল না। তো বলতেন সাবরান আলা ইমরান, সাবরান আলা ইমরান ফাইনা মাওয়াইদাকুমুল জান্নাহ, সবর করো, সবর করো, তোমাদের ঠিকানা হবে কোথায়? জান্নাতে। তোমাদের কি ঠিকানা হবে? জান্নাতে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সড় মানুষ ছিলেন। ওই মা বাপের প্রথম সন্তান তো, আর সন্তান ছিল কিনা জানি না, বয়স্ক হইয়া ইসলাম গ্রহণ করছেন। ওই সময় কী ছিলেন? বয়স্ক ছিলেন। তো সিপ্পিনের যুদ্ধে শহীদ হয়েছেন। কোন যুদ্ধে? সিপ্পিনের যুদ্ধে শহীদ হয়েছেন। ওই সময় ওনার বয়স 94 বছর। কত বছর? 94 বছর। আচ্ছা, সিপ্পিনটা কোথায় বলতে পারো নি? তোমরা একটু এগুলো গবেষণা করো না, ভূগোল, ইতিহাস, বর্তমান যেটা প্রতি কদমে কদমে দরকার, চাকরি বাকরি, কোথাও বক্তব্য রাখা, কথা বুঝুন না? এখন তো পৃথিবী হাতের কাছে আই গেছে। এই যে তোমার এই করোনা ভাইরাস কোথায় কী হচ্ছে, কোন দেশে কী অবস্থা, কেমন, তাইলে খবরের সামনে বসে তো সব চোখের সামনে মনে হচ্ছে যে পুরা বিশ্বটা বাংলাদেশ, পুরা বিশ্বটা কি এরকম মনে হচ্ছে না? তাইলে তোমাদের সামনে যে পৃথিবী যে যুগ যাইতেছে এটা কত সহজ, আমাদের সময় এত কি ছিল না, সহজ ছিল না। একজন মানুষ ওই 10 মাইল দূরে থাকে অথবা 100 মাইল দূরে থাকে, কোনো একটা ব্যবসা বা তার লগে যাই কই একজন লাগতো, আর এখন এক মুহূর্তের বিষয়, এক মুহূর্তের বিষয়, কত সহজ। সিপ্পিনটা ইরাক সীমান্ত, ইরাক এবং সিরিয়া এই দুইটা দেশের কাছাকাছি হইব, দুইটা দেশে কী হইব, কাছাকাছি হবে। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দলবল নিয়ে আসেন এদিক থেকে, এদিক সিরিয়া থেকে, কোন জায়গা থেকে? সিরিয়া থেকে, শাম, যে সিরিয়াতে এখন গোলমাল। আর এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন এদিক থেকে। তো এদিকগুলো কোথায়? কুফা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজধানী কী ছিল এটা জানো নি? হযরত আলী রাজধানী কী ছিল? মদিনা থেকে কুফা নিয়ে আসছে না? আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নিয়ে গেছেন কোথায়? সিরিয়াতে। তাহলে ওই দুই রাষ্ট্রের মাঝামাঝি হইব। উনার কবরও সেখানে, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরও কোথায়? সেখানে। যাক, উনার জীবনী তোমরা পড়ার চেষ্টা করিও। আর এখন তো জীবনী টিবনী এগুলো পড়া একবারে সহজ হয়ে গেছে। ওই যে কম্পিউটারে টিপ দিলে চলে আসতেছে, সার্চ দিলে কি চলে আসতেছে, কথা বুঝতে পারছো না? মুহাদ্দিসদের জীবনী এই যে আসতেছে তোমার, আসে বারবার, ইমাম নবী জীবনী এই কথা আসে, তারপরে ইবনে হাজার আসকালের কথা আসে, আল্লামা আইনি কী বলছে এটা আসে, কেরমানি কী বলছে এটা আসে। তোমরা এগুলো কম্পিউটারে সার্চ করলে তাহলে জীবনীগুলো তোমরা কি দেখতে পাবে, কথা বুঝছো নি? এই সিপিনের উপর সার্চ দাও না, সিপিনের যুদ্ধ ফুরে চলে আসবো, কেমন? হ্যাঁ, ওই তো দেখো, এই সিপিনটা কোন জায়গাটা লিখছি নি দেখো তো, সিরিয়া এবং কুফার মাঝামাঝি, এই তো হয়ে গেছে। সিরিয়া এবং কি কুফার মাঝামাঝি আন্দাজে কিছু হয়ে গেছে না? দেখছো, সব আছে, কিন্তু কিন্তু খাইয়া নাই। দেখ বস্ত এটা সেটা ভাগ করে রাখি দিছে, আরে খাইয়া নাই, ডায়রিয়া চলতেছে, কাজটা দেখাইব ডায়রিয়া, বসে কথা হুন দিয়ে দেখাতে তার মানে তোর জন্য এটা হারাম। সকল এলিম এখন দেখছো ভাগাটির ভিতরে, হ্যাঁ, যেটা বাহির করতে বেদাইয়া নেই, হ্যাঁ দেখার দরকার, তার কি কামেল দেখার দরকার, এটা কোথায়?
পকেটের ভিতরে, কিন্তু খাইয়া নাই, আগ্রহ নাই, জানার জন্য আগ্রহ নাই। কিছু কিছু সৃষ্টি হইতেছে, এদের দ্বারা মানুষ উপকৃত হইতেছে, আর এরা আঙুলহুলি কলা গাছ হইয়া যেতেছে, কোটি কোটি টাকা মালিক হইয়া যেতেছে বক্তব্য রাখি। ঠিক আছে না? তোমরা সেরকম ইয়ে যাও। হ্যাঁ, এত বড় বুজুর্গ সাহাবী, তিনটা জিনিস যে আমল করবে উনি রাওতার মধ্যে আছে। সালাসুম মান কুন্না ফিহি ফাকাদ ইস্তাকমালাল ঈমান। সালাসুম মান কুন্না ফিহি, এক নম্বরে আল ইনসাফু মিন নাফসিকা। ইনসাফ তো বুঝো, বিচার। মিনিগে কিয়া, মিনে একটা দায়া। সেই ইনসাফটা, ন্যায় বিচারটা তোমার নিজের সত্তা থেকে সৃষ্টি হয়েছে, কেউ বিচার করা লাগে নাই, এখানে রিয়াও নাই। তারপরে কেউ তোমাকে তোমার বিচার করাও লাগে নাই, তুমি নিজে নিজে বিচার করছো। তুমি নিজে নিজে কি করছো? বিচার করছো। আর ইনসাফু মিন নাফসিকা, আর ইনসাফু নাফসিকা, ইনসাফু নাফসিকা। কি ইনসাফ করছো তুমি নিজে নিজে? কি ইনসাফ করছো? ইনসাফ বলতে যেটাকে বুঝায় আদল, সেটা তুমি নিজে নিজে বুঝে নিছো। তাহলে তুমি মনসে পায়েল, তুমি কি পায়েল, ইনসাফের কাজ তুমি করছো। অথবা নফসেরও মফুল, তুমি বিচার করছো, তুমি নিজের উপরে বিচার করছো, অন্য কেউ বিচার করা লাগে নাই, তোমার বিচার তুমি করছো। ইনসাফ মতো যে চলবে, তাহলে হকুল্লার ব্যাপারে কোনো কিছু তার ত্রুটি হবে না। আমারে কে সৃষ্টি করলো, আমারে কে লালন পালন করতেছে, আমার সকল সমস্যার সমাধান কে দিতেছে? রাব্বুল আলামিন। কেমন? তাহলে আল্লাহ তাআলার হুকুক আদায় করার ব্যাপারে এখানে কি থাকবে না? কোনো ত্রুটি থাকবে না। ইমতিসাল বিল আওয়ামির, এই ইজতিনাব আনিন নাওয়াহির মধ্যে কি থাকবে না? কোনো ত্রুটি থাকবে না। তাহলে আল্লাহর লগের মুআমালা ইঞ্জনে চলিয়ে আসে। আল্লাহর লগের যত মুআমালা, হ্যাঁ, আলিমানে বেজু বা সেতুনা শোভা, আল্লাহর লগে জিজ্ঞান হিজ্ঞান বিজ্ঞান এসবদের মধ্যে আই গেছে। আল ইনসাফু মিন নাফসিকা। 2 নম্বরে বজলুস সালামি লিল আলামি, সালামের মধ্যে রয়েছে কি? মাকারিমুল আখলাক। সালামের মধ্যে রয়েছে কি? সচ্চরিত্র। সচ্চরিত্র, যে মানুষকে সালাম দেয় এই মানুষকে ব্যাগে ভালোবাসে। কি করে? ব্যাগে ভালোবাসে। সালামের মধ্যে রয়েছে আর তাওয়াজু। সালামের মধ্যে কি রয়েছে? আর তাওয়াজু। সালামের মধ্যে রয়েছে আর তাহাবুবু, পারস্পরিক ভালোবাসা। সালাম দেওয়ার অভ্যাস যার, মানুষের লোক মুআমালা করার ক্ষেত্রে হাতের মধ্যে ত্রুটি থাকবে না। তাহলে এগুলো সব চলিয়ে আসে এখানে, সব চলিয়ে আসে কোথায়? হুকুকুল আবাদ সব চলিয়ে আসছে সালামের মধ্যে। কেমন? এবার এলেও হ্যাঁ, আবাদতে মালিয়া। আবাদতে কি? মালিয়া। আবাদতে মালিয়া, জান দিতে রাজি আছি বন্ধু তোর জন্য, কিন্তু টিয়া নম কোনো সময় এটা চাইছা, কোনো সময় কি চাইও না। হ্যাঁ, এটার নামও মাল। মাল মানে যেটার লগে কলম আটকি থাকে, এটার নাম হয়েছে কি? মাল। এটা সহজে মানুষের বাহির হয় না, এটা সহজে মানুষের কি? বাহির হয় না। এটার প্রতি লালসাও মানুষের খুব বেশি, খুব বেশি লালসা। মন আটকি দেয় কিসের লগে? মালের লগে। যে সময় টিয়া নাই এই সময় এতে খরচ করতেছে। আলেন ফাকু মিনা লিখতে আর ফি লিখতে আরে, টাকা নাই, কষ্টে আছে। এই সময় ছেলে মেয়ের খরচের কথা আসলে আগে আইব নিজের পরিবার, মনে রাখিও। খরচের কথা আসলে আগে আসবে নিজের পরিবার। কিছু আশেপাশে লোক আছে, বন্ধু বান্ধব, এটা সেটার জন্য সে বহু টাকা খরচ করে, জুয়া খেলে, এই করে সেই করে, আর সংসারে তার এই প্রয়োজন এই প্রয়োজন, ঠিকমতো ছেলে মেয়েরা খেতে পারতেছে না, কোনো বুক্ষেপ করে না, একবারই খবিস। খরচের কথা আসলে আসবে ইবদা বিমান তাউলু, তোমার ছেলে মেয়ে, হ্যাঁ, এদের কী প্রয়োজন, খাবার প্রয়োজন আছে, এটা আছে এটা আছে, কাপড় সাপড়, এগুলো 1 নম্বরে আইব। যে সময় টানাটানি এই সময়দের, আর অন্য মানুষদের কইদের মেহমান অতিথি কেন, যে সময় টানাটানি এই সময়দের, তাহলে এটার নাম হয়েছে গায়াতুল করম। এটার নাম হয়েছে কি? গায়াতুল করম। দান সৎকার সহানুভূতির শেষ সীমা। তাহলে এই 3 জিনিসের মধ্যে ইসলামের যত কিছু আছে সব কিছু আসি গেছে। এটার মধ্যে এবার মালিয়া যা আছে সব কিছু আগে গেছে না? তাহলে এই 3 জিনিস অনুযায়ী যে আমল করবে তার মধ্যে ইসলামের সব কিছু কি চলে আসবে। আমাদের তর্জুমাতুল বাবালের সম্পর্ক হয়েছে বজলুস সালামি লিল আলামি।
এখন এই হাদিসের রাবি এই হাদিস তো বলতেছেন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে এটা সাহাবীর কথা মওকুফ না, হাদিসে কি মওকুফ, হাদিসেন মওকুফুন মারফুউন হুকমান। যদি কোনো সাহাবী এমন কথা বলে যে কথাটি এটা সাহাবী বুঝার কথা ন, রাসূল থেকে জানা ছাড়া, তাহলে এটা মওকুফে মারফুউরে হুকমি হয়, হাদিসে মারফুউরে কি হয়, হুকমি হয়। এটা হাদিসে মারফুউরে হুকমি। সনদ ছাড়া এই যে কথাগুলি ইমাম বুখারী আনেন এগুলার বলে তালিক। কি বলে? তালিক। জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ কোন ইসলামের কোন কাজ ভালো? ওই আগেরটা, তো তেমন তো আমা অতাকাউ সালামা আলা আমান আরাফতা আমালাম তারাবি। তাহলে হিয়ানা বাপ কায়েম করছেন, বাবু আমি মিনাল ইসলাম না, আর এখানে যে বড় অংশ বাবু শাহ সালামে মিনাল ইসলাম। তাহলে সমস্ত ফেল কিব ইমান হইব, বাড়বও কমবেও। ইসলাম বা মানে ইমান। এক ধাপ গেছে, কি গেছে? এক ধাপ গেছে, দ্বিতীয় ধাপ শুরু হইতেছে। কিসের ধাপ? ধাপ হইলে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির দৃষ্টিভঙ্গি এখানে সমস্ত আমল কি ইমান, আমল সহ কি ইমান, এগুলা দেখাইছেন। এগুলো কি করছেন? দেখাইছেন। আমল লাগবে, মর্জিয়ার কথা বাতিল। আমল লাগবে, ঠিক আছে, আমলে ত্রুটিলে আবার একদম কাপড় হিসেবে এটাও কি ন, ঠিক ন। এটা খারজি মুতাজিলিরা কী করছেন? তার ঠিক করছেন, দেখাইছেন। অনেকগুলা বাবার মধ্যে দেখেছেন আমল ইমান, আমল কি? আমল ইমান, আমল ইমান। এখন কুফরির আলোচনা। কিসের আলোচনা? কুফরির আলোচনা। হড়, তারপরে কমু কথা কমু, আগে হরি দাও। باب كفران العشيرة وكفر دون كفر فيه عن أبي سعيد النبي صلى الله عليه وسلم وبه قال حدثنا عبد الله بن مسلمة عن مالك عن سعيد بن أسلم عن عطاء بن يسار عن ابن عباس رضي الله عنه أنه قال قال النبي صلى الله عليه وسلم أريد النار فإذا أكثر أهلها النساء يكفرن قيل يكفرن بالله قال يكفرن العشيرة ويكفرن الإحسان لو أحسنت إلى إحداهن دهرا ثم رأت منك شيئا قالت ما رأيت منك خيرا قط। ভাব কুফরানির আশিরে বাপ স্বামীর লোকে কুফুরি করা। তো স্বামী কার হয়? মেয়ে লোকের নেই না পুরুষের হয়? স্বামী কার হয়? হ্যাঁ, মানুষ গরু ছাগলে গেছে পুরুষের বলে স্বামী হয় আমেরিকাতে, একজন আরেকজনের স্বামী। কুফরানিল আশিরে স্বামীর লগে কুফুরি করা। ওমা কয় কি রে, কুফি আলার লগে নেওয়া নিয়ে স্বামীর লগে কুফুরি। তো হইলে তো বেশিরভাগ মহিলা তো কাফের হয়ে যেতে আছে। বেশিরভাগ মহিলা তো স্বামীর কষ্ট দেয় না, স্বামীর জ্বালায়। তাইলে এগুলো এমরাদিন কাফেরাতুন কেন? সে কথা বুঝায় স্বামীর লগে কুফুরি করা। কুফরুন দুনা কুফরিন, সব কুফুর একরকম না। কুফুরের মধ্যে বিভিন্ন কী আছে? প্রকার আছে। কুফুরির কথা আইস আর ইমান কিতাব চলতেছে, কিতাবুল ইমান অন কুফুরির কথা। এই প্রসঙ্গে হাদিস বর্ণিত আছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। মেয়ে লোকেরা স্বামীর লোক কুফুরি করে, তো হাদিস একটা আছে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, সংক্ষেপে বলতেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমরা দুজক দেখানো হয়েছে। কোথায় দেখাচ্ছে? মেরাজে গেছেন সেই সময়, অথবা এলহামের কাশফের মাধ্যমে। কিসের মাধ্যমে? কাশফের মাধ্যমে। রাস্তা যদি ক্লিয়ার থাকে তাহলে জ্ঞানের কোনো অভাব আসেনি, সমস্যা হয়নি। অথবা স্বপ্নে, অথবা কোথায়? স্বপ্নে। জান্নাতও দেখানো হয়েছে, দুজকও দেখানো হয়েছে। ওরে অধিকাংশ দুজকবাসী মহিলা দেখেছি। বেকুন মাঞ্জলা দেখুন কি যত মহিলা, যত লোক আছে দুজকে সব এলে কি মহিলা। দুজকন কিন্তু গেছি এগুনি এনে এটা কি সুপার মার্কেট নেই বাবারে একবার যা ইয়ে করি আয়, হ্যাঁ খাই আয় ভালো করি, গিরিল মিরিল খাই। মহিলারা এনে কিন্তু গেছে দুজকের মধ্যে, এনে কিন্তু গেছে। অন্য জান্নাতে গেছে নি, দুজকে গেছে নি, দেখানো হয়েছে। এই যুগে এসব কিছু বোঝানো তো কোনো ব্যাপারে না। এখানে একটা কিছু হইলে মুহূর্তের মধ্যে সারা বিশ্বে দেখা যার, শুধু জানা যা তা না, কি যা দেখা যার, দেখা। বিজ্ঞান যত উন্নত হবে, হ্যাঁ, ইসলাম তত বোঝা কি হবে? সহজ হবে।
এক সময় কিয়ামত কায়েম হবে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। ইয়াদখুলু আহলুল জান্নাতি আল জান্নাহ ওয়া আহলুন নারি আন নার, গেছে না? অবশ্যই তুই দিয়ে দিন, হাদিস গেছে না? তার আগে আল্লাহ তাআলা দিয়ে দিতেছেন, তার আগে আল্লাহ কি করতেছেন? দেখাই দিতেছেন, যারা যাবে এদেরকে দেখাই দিতেছেন। মেরাজে বেলাল রাদিয়াল্লাহু তাআলা দেখছেন না? হ্যাঁ, পায়ের আওয়াজ ঠক ঠক করতেছে। কোথায়? জান্নাতে। যে সময় যাবে, কখন যাবে, কত কোটি বছর পরে, হাজার বছর পরে, কিন্তু তার আগে রাসূল আল্লাহ দেখাই দিতেছেন, দেখতেছেন সব মহিলা মহিলা। তো কেন মহিলা বেশি? কেন? ইয়াকফুরনা, এরা কুফরি করে। এটা কি করে? জুমলা মুস্তানাবা জুমলাকে বলে যে জুমলা আগে জুমলা থেকে সৃষ্টি হয়। আগের কথার মধ্যে একটা প্রশ্ন জাগে, সেই প্রশ্নের জবাব দেয়, আর এটা হয় কি? জুমলা মুস্তানাবা। কেমন? দোজকের অধিবাসী বেশি হইলে কি? মহিলা। তো একটা প্রশ্ন জাগে না, কি ইল্লাই, কি জন্য, কেন, লিমা? তা জবাব দিয়ালে প্রশ্ন নাই, জবাব আছে। ইয়াকফুরনা, এটা কুফরি করে, এটা বেশি বেশি কুফরি করে। এবার সাহাবারা বলে যে কুফরি করে কই? সমাজে তো মহিলাদের সংখ্যা, কাফেরের সংখ্যা কই? আমরা তো বেশি দিয়েন না। কাফেরের সংখ্যা কি দেখিয়েন না? বেশি দেখিয়েন না। তাহলে এটা এখন বুঝার দরকার। ইয়াকফুরনা বিল্লাহি, কি আল্লাহর লগে কুফরি করে? আল্লাহর লগে নি কুফরি, আল্লাহর কাফের বান্দা নি তার? না না, আল্লাহর লগে বেশি কুফরি হেটা না, স্বামীর লগে বেশি কুফরি করে। ইয়াকফুরনাল আশিরা, স্বামীর লগে কুফরি করে। কার লগে? এ হেটার বয়ান, আত্মে বয়ান। ইয়াকফুরনাল এহসান, স্বামীর এহসানের কুফরি করে। লাভ আহসান তাইলা হেদাউনা দাহারা, তুমি যদি একবারে যত বছর বয়স হয়েছে বিয়ার, একবারে হে ফুরা সময়ব্যাপী যদি যা চায় তা দাও, সুম্মা রাত মিনকা সাইয়ান, এরপর দেখছে তোমার থেকে কোনো একটু ত্রুটি, একটা যে আনতে বলছে এটা তুই আনতে পারো না, মনে আসিল না। কারাত বলি ফেলে মারা আয় তুমি খাইলেন কাতু, তোমার কাছে বিয়ে বই কোনো দিন আমি শান্তি আইলাম না, কল্যাণ হাইলাম না, সব শেষ, সব সালিমা দিয়ে গেছে। এই স্বভাবটা এই জাতের মধ্যে আছে। স্বামীর লগে কুফরি করে, এই জন্য কী হয়েছে? এরা বেশি বেশি কোথায় যাইতেছে? জান না। তা এই মর্মে হাদিস আছে আবু সাঈদ খুদ্রি থেকে, কইছে না ফিহে আন আবু সাঈদ খুদ্রি, এটা কিতাবুল হাইজের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইজওয়ালা মহিলা টহিলা এরা সবাইকে নিয়ে কোথায় গেছেন? ঈদের মাঠে গেছেন। ঈদের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়াইতেছেন, খুতবা রাখছেন, ওয়াজ করছেন, সদকা খায়ের করার জন্য ওয়াজ করছেন, সদকায় ফিতর দেওয়ার জন্য। তো এই সময় তো মুসলমানের সংখ্যা কম ছিল, মহিলারাও এই সমস্ত সমাবেশে হাজির হইতো। হাতা করতো, নামাজ নাই, ঈদের নামাজ হাতা করে নাই, এমনি মুসলমানদের সংখ্যা বাড়ানোর জন্য গেছে, নবীর ওয়াজ শুনবার লাই গেছে, যেটা আলা হাদিসে অন করে। এই সময় দরকার আসিল, অনেক দরকার আছে, যায় আর এই ফিল্ডিং মারে, কী করে? ছেলে মেয়ে গল্প সল্প হলনা তলনা, তারপরে হোটেলে খাইতেছে, এই করতেছে, এই করতেছে, ইগেন ছাড়া আর কিছু নেই। উত্তরবঙ্গে আলা হাদিসেরা মহিলাদেরকে নিয়ে কী করে? সমাবেশ করে, মহিলাদেরকে নিয়ে সমাবেশ করে। যাইতে হইব, যেহেতু ঈদের নামাজে কে গেছে? মহিলারা গেছে। রাসূল জান্নে আছে আন্নে, জান্নে আছে আন্না, হাদিসে জান্নে আছে আন্না, ব্যাখ্যা বিশ্বাস আনতে চায় না। তো ত্রিপুরা মাছ দিতে গেলে তো জ্বালামেতে কাঁকড়া আসতেছে, হাওয়া আসতেছে, যা ওরে ব্যাখ্যাবি না, সব খাইবে না, বাসাবাসি লস্কা, বাসাবাসি আছে, কি আছে? বাসাবাসি। তো বলছেন নামাজ পড়ে আসার সময় মহিলারা এক পাশে, এই মহিলারা তোমরা বেশি বেশি সদকা করো, বেশি বেশি সদকা করো তোমরা, কারণ তোমরা বেশি বেশি দুযোগী। তো এখন প্রতিবাদ করলে আবার জানেওয়ালা সাহসী মহিলা ছিল, ইয়া রাসূলুল্লাহ কী কারণে? কারণ হয়েছে তোমরা এই বেশি বেশি লানাত করো, বেশি বেশি কুফরি করো, তোমার মুখ দিয়ে লানাত বেশি বার হয়, আর বেশি বেশি কুফরি করো, স্বামীর কুফরি করো, আর তোমার আমলও তো কম, তোমার মাসে মাসে হাই যায় হিসেবে তোমার নামাজ পড়তে, আমরা পুরুষেরা তো নামাজ পড়ে, আর রমজানের রোজা রমজানে রাখলে যে সব অন্য টাইমে রাখলে কি হেসো হয়নি, এ সময় তো তোমার রোজা রাখতে পারো না, না কাছা তো লাকল। এবার দেওয়া শুরু করছে, বেড়া করছে না, বেলা যাও বেকুতুন লকে কানহুলদের কেউ ইটাদের কেউ হেঁটেদের দেওয়া শুরু করে দিচ্ছে। তাইলে অবশ্যই তুই দিয়ে দিলে তো না, হাদিসের মধ্যে কথা ইয়ান আছে, তোমরা তুকসেন না লানা ও তাক ফুন্নাল আশিরা, ও তাক ফুন্নাল কি আশিরা। যাক, হিগেন হরার কথা আগে হইলে আঙ্গু কিতাবুল ইমানের মধ্যে কুফরি কিতো আছে। কেমন? এক ধাপ গেছে, এখন দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। দ্বিতীয় ধাপ কী হয়েছে? শুরু হয়েছে। তো প্রথমে হইল প্রশ্ন কিতাবুল ইমান, এখন এখানে যে কুফুরি আনছেন, ইমানের সাথে কুফুরের সম্পর্কটা কি, বা আনার মধ্যে রহস্য কি? কোনো সম্পর্ক তো আমরা দেখতেছি না। তো বলতে হবে সম্পর্ক দুই প্রকার, মুনাসাবাত কয় প্রকার? দুই প্রকার।
মুনাসাবাতে বেফাকিয়া, মুনাসাবাতে জেদ্দিয়া। একটা জিনিসের লগে আরেকটা জিনিসের সম্পর্ক দুই প্রকার। মুনাসাবাতুন বেফাকিয়াতুন, বেফাক তো এখন নাম করা জায়গা জিনিসের নাম হয়ে গেছে। বেফাক 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 বেফাকের দিন হরিকার্থী বাপুরি বেফাক কি আরে বেফাকুল মাদারিসুল কওমিয়া। কোন শব্দ এগুন হাইছে আরও কত সোজা শব্দ টোকাইলে হন যাইত, কথা বুঝছো নি? এখন হাইয়াতুল উলিয়া সম্পর্কে সংসদে আলোচনা হইবে, এখন স্পিকারে 3 দিন ধরে শব্দ ইয়া শিখছে। আল হাইয়াতুল উলিয়া লে জাওয়ামিল মাদারিসিল কওমিয়া, এটা উচ্চারণ করতে হবে। তারপরে ঠিক মতো হারান হাইয়াত উলা কই এলা না, আল হাইয়াতুল উলিয়া ন, আল হাইয়াতুল শব্দ ঠিক আছে, হাইয়াতুল মানে সংগঠন, হাইয়াতুল মানে পরিষদ হয়। অলিয়া শব্দ ইয়া কঠিন না, মুয়ান্নাস মৌসুফ মুয়ান্নাস সিফাত হইতে বলা হাইয়াতুল উলিয়া। হ্যাঁ হ্যাঁ, তারপরে হ্যাঁ মাদ্রাসার নাম রাখছে সব মাদ্রাসা, জামিয়া, সব মাদ্রাসা কি জামিয়া বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় নুরানি মাদ্রাসা, এটাও জামিয়া বিশ্ববিদ্যালয়। আর যিনি হিটার বড় হুজুর, হ্যাঁ হেতে মথামে মন কয় না, অন কয় মহাপরিচালক। ওই এখানে সমালোচনা এই মানছি আবার কী বো মহাপরিচালক। কঠিন কঠিন শব্দ, কারণ নাম রাখা কোনো জিনিসেরই আখ্যায়িত করা যত সম্ভব সহজ শব্দ রাখতে হবে। কী রাখতে হইব? সহজ শব্দ দিয়ে নাম রাখতে হয়, বাচ্চার নামও তারপরে এই সমস্ত জিনিসের নামও। তাহলে মুনাসাবাতুন বেফাকিয়াতুন, ওয়াফকুন মুওয়াফাকাতুন মানে অনুকূল, অনুকূল। বেফাক মানে আবার এত্তেফাক হয়, কী হয়? বেফাক মানে এত্তেফাক, এত্তেফাকে মানিয়ে এত্তেফাক ছিল। ওয়াফকুন ইয়ানো ইত্তেফাক মিলে কি ছিল? ইত্তেফাক পত্রিকা তেফাকুন, এতে মুওয়াফিক হওয়া, একমত হওয়া, হ্যাঁ এক জায়গায় হওয়া। নাম দিছে বেফাক, কিন্তু সব দিছে ইফতিরাক। একজন লাগে একজনের মোটেই মিল নেই, কি নাই? মোটেই মিল নেই, সব ইফতিরাক। যাক ভালো। তাহলে মুনাসাবাতুন বেফাকিয়াতুন, অনুকূল সম্পর্ক। এই যাবৎ যে বাপগুলা গেছে ইমানের লগে আমলের সম্পর্ক যেটা ছিল সেটা কী ছিল? মুনাসাবাতুন বেফাকিয়াতুন, হ্যাঁ অনুকূল সম্পর্ক। বিপরীত সম্পর্ক এটাও তো একটা সম্পর্ক। আগুন আর পানির মধ্যে সম্পর্ক আছে। কি সম্পর্ক আছে? যে না আগুন ইয়া হানি কুদ্দে লাগাইলে এটা শেষ হয়ে যাচ্ছে, এটা কি সম্পর্ক হইল? হ্যাঁ, এই সতীনের সম্পর্ক এটাও একটা সম্পর্ক। কেমন? সতীনের সম্পর্ক এটাও কি? এটা সম্পর্ক। মুনাসাবাতুন জেদ্দিয়াতুন, বিপরীত সম্পর্ক। কি সম্পর্ক? বিপরীত সম্পর্ক। ইমানের লগে কুফরের সম্পর্ক হয়েছে কি? বিপরীত সম্পর্ক, বিপরীত সম্পর্ক। তোরা বলা শিয়াগু ব্যাজদা দেহা। এই পর্যন্ত ইমান শিখেছেন ইমাম বখরি রহমতুল্লাহ। কী করছেন? ইমান শিখেছেন। ইমানের সংজ্ঞা আমলের সংজ্ঞা ইগেন কইছে না, গোটা গোটা কথা। হাদিস কি আনছেন? হাদিস আনছেন, আয়াত আনছেন। এগুলা শারহিনের কাম, সেগুলা লগতের কাম। ইমান শিখানো হয়েছে, আমলও লাগবে ইমান হইতে হইলে। মানে ইমান কী জিনিস, আমল কী জিনিস, এটা ভালো করেই বুঝিয়ে আইব কুফুর আর কবিরা গুনাহ কল্পনা করলে। কুফুর আর কবিরা গুনাহ কল্পনা করলে বুঝে আইব নেক আমল কী জিনিস, ইমান কী জিনিস। রাত কল্পনা করলে দিন বুঝে আসে, দিন কল্পনা করলে রাত বুঝে আসে। তাহলে বলা যায় ইমান আমল বোঝানোর জন্য, দুরুস্ত করার জন্য কুফুরের আলোচনা আনছেন। বুঝে নিও, ইমান আমল বোঝানোর জন্য, ইমান আমল দুরুস্ত করার জন্য কিতাবুল ইমানের মাঝামাঝি জায়গার মধ্যে কী নিয়ে আসছেন? কুফুর নিয়ে আসছেন, কুফুরের আলোচনা নিয়ে আসছেন। কুফুর এবং আল মারাসি। আর ওইদিকে হইল আল ইমানু আল আমলু, আল ইমানু তাসদিক, এরপরে হইল কি নেক আমল। এইটার বিপরীত হইল কুফুর। এটা জায়গাও কলবে তাসদিকের পাশাপাশি, আর কুফুরের সৃষ্টি করতেছে মানাসি। হে এক জগৎ আর এই এক জগৎ, দুই জগতের এই কারবার চলে একই ব্যক্তির মধ্যে, মানুষের মধ্যে। কিসের মধ্যে? মানুষের মধ্যে। ইমান আর আমল এইটা হইল আলো, আলো আলো নূর। এটার বিপরীতে একটা জিনিস আছে, এটাও মানুষের মধ্যে থাকে। এক অংশ কলবে, এটা কুফুর, আর এক অংশ অঙ্গ প্রত্যঙ্গে, সেটা হলো কি মানাসি।
এই হিসাবত বুঝেইছেন আল ইমান ওয়াল আমল আতাআতু, সব কিছু ইমান, সব কিছু কি ইমান। বালা ইমানদার হইতে হইলে নেক আমলগুলোও লাগবে। এটার বিপরীত জিনিসও আছে, কুফর আর মাআসি, কুফর আর কি মাআসি। ও মাতায়নি ইমান মোরাক্কাব, কুফর কি মোরাক্কাব নাকি? ইমান মোরাক্কাব কুফরের কি মোরাক্কাব বলা হবে? মনে তো হইতেছে সমস্ত নেক আমল কি ইমান, আর উপরে আছে আসল ইমান তাসদিক। তাহলে সমস্ত মাআসি, কবিরা বলো আর সগীরা বলো, কুফর। আর হাকিকি কুফর একটা আছে, এগুলো সব কুফর। এটা যদি হইতে পারে এটা হইতে হইতে নকিল্লাই বুঝিনিও। সমস্ত নেক আমল কি ইমান। তাহলে সমস্ত গুণা কি হইব? ওলামারা কি বসে রয়েছে কলম ধরছেন এসবের উপরে? লেখক তো কিছুই বলতেছেন না, উনি শুধু লেখি চলে যেতেছে। কি শুধু কিতাবের মধ্যে আইনা চলে যেতে আসে। বুঝাইতেছেন কি উদ্দেশ্য উনার কি? মুখে বলতেছে না যখন একতলাপ তো এখানে হবেই, একতলাপ তো এখানে হবেই। একটা সম্প্রদায় আছে, ওনারা বলছেন, ইমাম বখরি রহমতুল্লাহ আলাই সমস্ত নেক আমলের বলছেন ইমান। তো সেই ধারাবাহিকতা এখানে কুফর আনতেছেন, গুনাহ আনতেছেন। কি আনতেছেন? গুনাহ আনছেন। স্বামীর লগে কুফরি করা, স্বামীর নাফরমানি করা, এটার নাম রাখছে কুফরি। তাইলে বুঝে যাইতে সমস্ত যত খারাপ কাজ আছে, গুনাহ আছে, সবগুলার নাম হয়েছে কি? কুফর। সবগুলোর নাম হয়েছে কি? কুফর। তাইলে কুফরও মোরাক্কাব, হিয়ানো বাড়েও কমেও। হিয়ানে বাড়া কাম্য ন, আর ইমানে মোরাক্কাব বাড়েও কমেও। এখানে বাড়া হয়েছে কি? কাম্য। আচ্ছা, এখানে এই একটা বাব, এরপরে আর একটা বাব দেখো। বাবার দিকে তাকাও। বাবুল মাআসি মিন আমরিল জাহিলিয়া ওয়ালা ইউকাফিরু সাহিবুহা। কেমন? কুফরি সম্পর্কে, গুনাহ সম্পর্কে। এরপরে বিশ্বাস শেষ লাইন, বাবা জুলমিন দুনা জুলমিন, এই আর একটা বাব। কেমন? জুলুম ও কবিরা গুনাহ। জুলুম কি? কবিরা গুনাহ। কথা উল্টাও। এরপরে বাবু আলামাতে মুনাফিক, মুনাফিকে আলামত, মুনাফিকে খাচ্ছত, এই আর একটা বাব। এটাও গুনাহ। এটাও কি? এটাও গুনাহ। আরেক পাতা উল্টাও, আরেক পাতা উল্টাও। দ্বিতীয় বাব ইত্তেবাউল জানাইজি মিনাল ইমানের পরে খাউফুল মুমিন আইয়ুবা তা'মালু ওয়া লা ইয়াশুরু। 24 ঘন্টা ইমানদারে এই চিন্তা থাকে, রে আর ইমানটা কোনো চলি যান নি, রে আর ইমানটা কোনো চলি যান নি। সাহাবা কেরাম 24 ঘন্টায় চিন্তায় ছিল, তুমি ইমান আঙ্গো ইমান বেশি বাড়ি গেছে, এলাম আমি চিন্তাই নাই। কি নাই? চিন্তাই নাই। আগুনের কুলের মধ্যে তোমরা আমরা হাত দিমো না, অবশিশু হাত দিয়ে লাইছে। অবশিশু কী করছে? হাত দেয়। মুসা আলাইহিস সালাম তো এই সময় বুঝা ছিল, নহলে হাতের 100 বড় কেমনি হাতের বুঝাইল যে ইগাই হিগা পরীক্ষা করবে বলে আগুন আনছে, সন্ন্যাও আনছে। বুঝাছে সন্ধ্যার দিকে কী করে? হাত নেয়ার। সন্ধ্যার দিকে কী করে? হাত নেয়ার। তাইলে তো পরীক্ষাতে উনি হেল করিয়া দেবেন। জিব্রাইল আসি কী করছে? আগুনের মধ্যে হাত লাগাই দিছে। এবার নিয়ন্ত্রণে কদ্দুর খাইছে, জিব্বা হয়ে গেছে, পোড়া গেছে, তোতলা হয়ে গেছে। বুঝদার মানুষে আগুনেতে কী করে না? হাত দেয় না। বুঝদার মানুষে আগুনে হাত দেয়? বুঝদার মানুষে কোনো সময় আগুনে হাত দেয় না, হাত দেয় না, হাত দেয় না। অবুঝে কী করে আগুনে হাত দেয়? ইমানের ব্যাপারে আমরা অবুঝ, ইমানের ব্যাপারে এই জন্য আমার ইমানটা চলে যাচ্ছে কি না আমরা একটু চিন্তা করি না। সাহাবা কেরাম বুঝদার ছিলেন, এই জন্য 24 ঘন্টা চিন্তা করতে আর ইমানটা চলে যাননি কোনো। এটা আলোচনা আইলে কমো। এই 5টা বাব। কয়টা বাব? 5টা বাব। গুনাহ সম্পর্কে, কুফর সম্পর্কে। হ্যাঁ, কী কিছু? হ্যাঁ, ওই সময় থেকে পুরোপুরি জানো, কিছুটা থাকি গেছে পরবর্তীতেও। তাহলে এই 5টা বাব। কয়টা বাব? এই 5টা বাব মধ্যে কুফরের কথা আছে, আর কি কিছু কথা আছে? গুনার কথা আছে। এই 5টা বাব সম্পর্কে কথা, শুধু এক বাব নয়, 5টা বাব সম্পর্কে কথা। কিতাবুল ইমানের ভিতরে কেন আনা হয়েছে? কিতাবুল ইমান আল্লাহ সম্পর্ক কি? বিপরীত সম্পর্ক। কি সম্পর্ক? বিপরীত সম্পর্ক। ইমান আর আমলকে চিহ্নিত করে বোঝানোর জন্য। আর কুফর আর কিসের আনছেন? কবিরা গুনাহকে আনছেন। আরও উদ্দেশ্য থাকে, একেগুলিতে অনেক শিকার থাকে, একেগুলিতে কি অনেক শিকার। মর্জিয়াদেরকে তারদিদ করার উদ্দেশ্য,
খারজি আর মুতাজিলিকেও তারদিদ করা কি উদ্দেশ্য, পাঁচশো বাপ দ্বারা মরজিয়াকে তারদিদ করাও কি উদ্দেশ্য। তারা কবিরা গুনারতে কিছুই মনে করে না, কবিরা গুনারে কি মনে করে না, গুণা করলে কোনো অসুবিধা নাই। আর স্বামীর নাফরমানি করা এটাও গুণানো, আর এটার নাম রাখছে কুফুর, এবং এটার কারণে বেশিরভাগ কোথায় যাইতেছে, জাহান্নামে যাইতেছে। তাহলে এইভাবে যত গুণা আছে সব গুণা মানুষের জন্য ক্ষতিকর, মানুষের জন্য কি ক্ষতিকর, মরজিয়াকে রদ করছে, কথা বুঝছো নি। আর খারজি আর মুতাজিলি সব খালি মানুষকে শুধু কাফের বলে, কি বলে কাফের বলে। আমলের ত্রুটি হলে কাফের হয়ে গেছে, গুণা একটা করলে কাফের হইয়া গেছে। তাহলে সেটাও ভ্রান্ত মতবাদ, মতবাদটা কি ভ্রান্ত মতবাদ। এই বাপগুলা দ্বারা সেটাও বুঝেছেন কুফুর, কবিরা গুণা কুফুর, অনেকগুলা কবিরা গুণা আছে, এগুলা কি কুফুর, হাকিকি কুফুর ন, একবার ইমান চলে যাবে, এগুলো কি নয় সেরকম কুফুরই ন। তাহলে খারজি আর মুতাজিলিরও কী করা হলো, তারদিদ করা হলো, কথা বুঝেছ নি। তো প্রত্যেকটা বাবার মাথা হাতে যে আলোচনা আনছেন, সে আলোচনাগুলো সুদীর্ঘ আলোচনা, জটিল আলোচনা, কী আলোচনা, জটিল আলোচনা কুফুর আর গুনাহ সম্পর্কে। যে প্রত্যেকটা বাবার আলোচনা লম্বা আলোচনা, জটিল আলোচনা। তাহলে সবগুলো আনার পিছনে উদ্দেশ্য হইল কি, মরজিয়াকে তারদিদ করা, খারজি আর মুতাজিলিরই কী করা, তারদিদ করা। এবার বাবের আলোচনা এগুলা বুঝতে হইব, তার আগে কুফুর বুঝতে হইব, তার আগে কী করতে হইব, কুফুর বুঝতে হবে। এটা কিতাবুল ইমান, ইমানে আবিধানিক অর্থ বলছি, পারিভাষিক অর্থ বলছি, ইমানের মধ্যে বিভিন্ন মতবাদ আছে সেগুলা বলছি, বাড়ে কমে কিনা সেটা বলছি, ইমান মোরাক্কাব না বসিত সেটা বলছি, ঠিক আছে না। কিন্তু কুফুরের কথা তো মোটেই বলি নাই। অথচ ইমানের পাশাপাশি কুফুরের কথা তো আলোচনায় আসা উচিত, এটা আমি বলি না। যেহেতু কুফুরের উপর বাপ কায়েম করা হয়েছে, কুফুরের একটা আলাদা জায়গা আছে, এই জন্য আমি ইমানের আলোচনার আবিধানিক পারিভাষিক অর্থের লগে কুফুরের কথা আমি বলি না, কথা বুঝছো নি। এখন বলবো, কলম হাতে নাও, এখন বলবো, এখন বলবো কুফুর কি জিনিস, কত প্রকার, এই এখন ইয়েনে বুঝতে হইব। জীবনে আর কোথাও এক জায়গায় হাইটানো, এখানে আসছে, এখানে এখানে বুঝে নিতে হইব, এখানে বুঝি নাও, এখানে বুঝি নাও। অল্প কতক্ষণ হরামো, তা শুরু করে দিই। কুফরের আবিধানিক অর্থ আসাত্তর, আল কুফরু ফিল লুগাতে আসাত্তর, আল কুফরু ফিল লুগাতে আসাত্তর। এই মনে রাখিও, কাফারা এই যে মাদ্দা, এইটার আবিধানিক অর্থ হইল আসাত্তর। কুফরের আবিধানিক অর্থ হইল আসাত্তর। কামা ইউকালু লিজ্জারি'i আল কাফিরু, কামা ইউকালু লিজ্জারি'i, লিজ্জারি'i কৃষক, কৃষকের বলে আল কাফিরু, লিআন্নাহু ইয়াস্তুরুল বুজুরা তাহাতা তুরাবে, লিআন্নাহু ইয়াস্তুরুল বুজুরা, বিজরুন বুজুরুন বীজ, বীজ, লিআন্নাহু ইয়াস্তুরুল বুজুরা তাহাতা তুরাবে, কৃষকে মাটির নিচে বীজ বপন করে, এই জন্য কৃষকের কাফের বলা যায়। কি বলে কাফের। লিখতে পারো না, আরবিতে বুঝো না, লিখতে পারো না, আরবি শিখতে হইব তো। কামা ইউকালু লিজ্জারি'i কাফিরুন লিআন্নাহু ইয়াস্তুরুল বুজুরা তাহাতা তুরাবে। ইয়াস্তুরুল বুজুরা, বেজরুন বুজুরুন বীজ, বীজ, বীজ। আরে ধান বাঞ্জায় মাটির নিচে, আলুর মাথা ঢুকাই দেয়, এটা করে এটা করে। লিআন্নাহু ইয়াস্তুরুল বুজুরা তাহাতা তুরাবে। ওয়া ইউকালু লিল কাফুরে, ওয়া ইউকালু লিল কাফুরে কাফুরুন, ওয়া ইউকালু লিল কাফুরি কাফুরুন। কোন কাফুর, নাকের মধ্যে দাঁড়িয়ে হেটা, লিআন্নাহু ইয়াস্তুরু, ইয়াস্তুরু রায়হাতাল কারিহাতা। ওয়া ইউকালু লিল কাফুরে কাফুরুন, কাফুরে কাফুর কয়, লিআন্নাহু ইয়াস্তুরু রায়হাতাল কারিহাতা, কারণ এটা দুর্গন্ধকে ডেকে ফেলে, ঠিক আছে নি, দুর্গন্ধকে ডেকে ফেলে।
ওয়ায়ুকালু লিল কাফুরি কাফুরুন লিআন্নাহু ইয়াসতুরু রায়হাতাল কারিহাতা। লিখতে পারতেছ নি? কিছু কিছু আরবিও যদি না পারো তাহলে কেমনে হইব? লিআন্নাহু ইয়াসতুরু রায়হাতাল কারিহাতা। ওয়ায়ুকালু লিল কাফারাতি কাফারাতুন, কাফারারে কাফারা কয় লিআন্নাহা তাসতুরু যুনুবা। ওয়ায়ুকালু লিল কাফারাতি কাফারাতুন লিআন্নাহা তাসতুরু যুনুবা। কসম করছে গালের ওষুধ দিছে কাফারা দন, কেন কসম করি কসম রক্ষা করানোন, গালের ওষুধ দিতে হইবে না, এটা হচ্ছে কাফারা দন। ওই যে গুনাহ যেটা করছে গুনাহ ডাকি ফেলতেছে। ওয়ায়ুকালু লিল কাফারাতি কাফারাত লিআন্নাহা তাসতুরু যুনুবা, লিআন্নাহা তাসতুরু যুনুবা। তাইলে এখন তো বুঝলা কাফারা এটা আবেদন করতে হলে আসাত্তরু, আসাত্তরু। কেন ওয়া আইজান হিয়া ফিল লোগাতে, ওয়া আইজান হুয়া ফিল লোগাতে জুহুদুন নি'মাতে ওয়া তানাসিহা। ওয়া আইজান হুয়া ফিল লোগাতে, লগাবি অর্থ এটাও হয়। ওয়া আইজান হুয়া ফিল লোগাতে জুহুদুন নি'মাতে, জুহুদুন নি'মাতে নেয়ামতকে অস্বীকার করা, ওয়া তানাসিহা নেয়ামত ভুলি যাওয়া। জুহুদুন নি'মাতে ওয়া তানাসিহা, জুহুদুন নি'মাতে ওয়া তানাসিহা। ওয়াফিস শরঈ হুয়া, কুফরের পারিভাষিকতা কেমন? ওয়াফিস শরঈ হুয়া, এই চলে যাওয়া ইমানের পারিভাষিক অর্থের মধ্যে আদামু তাসদিকেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাইয়্যিম মিম্মা জাআ বিহি। কেন ওইটা তো সেখানে আলোচনার মধ্যে গেছে। ইমানের পারিভাষিক অর্থ কি? ইমাম গাজালি রহমাতুল্লাহ বলছেন তাকজিবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাইয়্যিম মিম্মা জাআ বিহি, মানে এক লোক তাকজিবও করে না তাসদিকও করে না, তাইলে এটা কী হইব? তাই বলো এটা কাফের, তাইলে ইমানের পারিভাষিক করতে হইব আদামু তাসদিকেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাইয়্যিম মিম্মা জাআ বিহি। আদামু তাসদিকেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাইয়্যিম মিম্মা জাআ বিহি। ওয়াফিস শরঈ হুয়া আদামু তাসদিকেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাইয়্যিম মিম্মা জাআ বিহি। তোমার কি নাম? হ্যাঁ কি? হেদায়েতুল্লাহ। আচ্ছা, আর আছেন হেদায়েতুল্লাহ নামের কেউ? ক্লাস করুন না। কি লিখছে? অফিসারে হুয়া হেটার মধ্যে রয়েছে সত্তরুন, এটার মধ্যে কি আছে? সত্তরুন। এখানে লিখি না কিছু আবেদন করতে পারিবেছি করতে হলে মিল থেকে হইবে না। আদামু তাসদিকেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার মধ্যে রয়েছে সত্তর নেয়ামতে। এখানে কি সত্তর মানে সত্তর নেয়ামতে, জুহুদুন নেয়ামতে তানাসিহা। কেমন? এটার নাম হয়েছে কি? কুফর। এটার নাম হয়েছে কি? কুফর। মহল্লুহু আল কলব, মহল্লুহু আল কলব, মাহাল্লুহুল কলব কা তাসদিকে। মাহাল্লুহুল কলব কা তাসদিক, তাসদিকে জাগাও বা কালিমান, দেখো কালিমান। মাহাল্লুহুল কলবু কালিমান, ব্রেকেটের মধ্যে লেখো তাসদিক। ইমানের জাগা হইল কলব, তো ইমানের শত্রু যেটা এটা জাগাও কি হইব? কলব। এটা জাগাও কি হইব? কলব। তো কুফরি জাগাও কি? কলব। কুফুর যখন কলবের মধ্যে আসে, কিছু লেখি না, কোনো কুফুর যখন কলবের মধ্যে গিয়ে আসে তখন মুখের
ভাষা মুখের কথাও এটাও কুফরের অনুকূলে, কাজ কাম যা করে সব কিছু কি কুফরের অনুকূলে। তো তাসদিক যখন কওলের মধ্যে আসে, মুখের মধ্যে এটার স্বীকৃতি আসে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার কাছে ফল দ্বারা আরম্ভ করে, এবার নামাজ পড়ে, জাকাত দেয়, হজ করে, সব করে, তাই না? সম্পূর্ণ তার বিপরীতে সে কি কুফর। কথা বোঝেন না? একজন মানে ইমান যখন চলে যায়, নাস্তিক হইয়া যায়, হাতের কথাবার্তা কাজ কাম সব বলে তুমি ইসলাম বিরোধী হইয়া যায়। তাহলে কলব থেকেও কলবলে আসল, কলবলে কি আসল? কলবটা যেন ঠিক থাকে, ইমান ঠিক থাকে, এটাই আসল। তাহলে এখানে আসবে কুফুর কত প্রকার, কোন কোন প্রকারের কুফুরের কী কী বিধান, আমার মধ্যে কোনো জাতীয় কুফুর বিরাজ করতেছি কিনা, বাসা বানছি কিনা, হ্যাঁ কুফুরি জিনিস আমার মধ্যেও থাকে কিনা, এইটা এখানে আলোচনার মধ্যে হয়। কথা বুঝতে পারছো নি?